ইহুদিরা কিভাবে বিস্তার লাভ করে। ইহুদি ধর্মের জাতির পিতা এবং ইসলাম ধর্মের জাতির পিতা একজনই, হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর দুই পুত্র, ইসহাক আলাইহি ওয়াসাল্লাম আর ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম। হযরত ইসহাক আলাইহি ওয়াসাল্লাম এর পুত্র ছিলেন হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম। উনার আরেক নাম ইসরাইল। এই ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর বংশকে আল্লাহ আলা বনি ইসরাইল নামে সম্বোধন করেছেন। হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর 12 সন্তানের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা এর বংশই পরবর্তীতে সবচেয়ে বেশি বিস্তার লাভ করে। তাই বনি ইসরাইল এর আরেক নাম ইহুদি। ইহুদি ধর্ম আর বংশ দুটো আলাদা। সব ইহুদি বংশের লোক ইহুদি ধর্মের হলেও সব ইহুদি ধর্মের লোক ইয়াহুদার বংশ নয়। এই ইয়াহুদাই কিন্তু তার আপন ভাই ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে কূপে ফেলে হত্যা করতে চেয়েছিল। 4000 বছর আগে ইসহাক আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে শামনগরী, সিরিয়া থেকে কেনানে হিজরত করেন। এই কেনানই বর্তমানের ফিলিস্তিন। এরপর কেনানে ফিলিস্তিন দুর্ভিক্ষ দেখা দিলে ইয়াহুদা তার সব ভাই এর সাথে মিশরে চলে যায় এবং মিশরে বসবাস শুরু করে। মিশরের তখনকার রাজা ছিলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর 12 সন্তানের মধ্যে 11তম। সেই কারণে ইয়াহুদা ও তার বংশ মিশরে অনেক দাপটের সাথে থাকতে শুরু করে। তারপর কালের পরিক্রমায় ক্ষমতা যায় ফারাও রাজাদের হাতে। ফেরাউন এসে বনি ইসরাইলদের এত অত্যাচার শুরু করে যে এরা সারাদিন ইয়া নফসি করত। তখন আল্লাহ তাদের কাছে পাঠালেন মুসা আলাইহি ওয়াসাল্লামকে এবং তাওরাত কিতাব নাজিল করেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনকে নীলন্দে ডুবানোর মাধ্যমে বনি ইসরাইল মুক্তি পায়। তারপর মুসা আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে কেনানে বর্তমান ফিলিস্তিন ফিরে যান। পরে তারা সেখানে গিয়ে আল্লাহ অশেষ রহমত পাওয়া সত্ত্বেও মুসা আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর আবার আল্লাহকে ভুলে যায়। গরু পূজা সহ নানা রকম অনাচার শুরু করে। তারপর তাদের মধ্যে ক্ষমতার লোভে নিজেদের একতা ভেঙে যায়। ভিনদেশীরা তাদের এই সুযোগ কাজে লাগিয়ে তাদের আবার গোলাম বানিয়ে অত্যাচার করতে থাকে। এর 100 বছর পরে দাউদ আলাইহি ওয়াসাল্লাম আর উনার ছেলে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ আলা আবারও এই অত্যাচার থেকে তাদেরকে মুক্তি দেন। কিন্তু সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর ইহুদিরা আবার শয়তানের পূজা শুরু করে। তাদের ভিতরে থাকা ধর্ম ব্যবসায়ীরা তাওরাত কিতাবের মধ্যে নিজেদের সুবিধামতো সংযোজন বিয়োজন করার মতন ধৃষ্টতা দেখায়। তারা তাওরাতে সংযোজন করে যে আল্লাহ তায়ালা ইসহাক আলাইহি ওয়াসাল্লাম এর স্বপ্নে কেনানকে ইহুদিদের জন্য প্রমিজ ল্যান্ড হিসেবে দিয়েছেন। এটা তাদের জয় করে নিতে হবে। এটাকে তারা জেকব ল্যাডার ড্রিম বলে। তাদের এমন নির্লজ্জতা ও ধৃষ্টতার কারণে তারা বারবার আল্লাহ শাস্তির মুখে পড়েছে। যেমন কখনো গৃহহীন হয়ে যাযাবরের মতো ঘুরেছে, ব্যাবিলনীয় সাম্রাজ্যের দ্বারা গণহত্যার শিকার হয়েছে, রোমান সাম্রাজ্যের দ্বারা সিরিয়া থেকে আরব দেশে বিতাড়িত হয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় তারা আরব দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যায় ইউরোপে। আর উমার রাদিয়াল্লাহু তায়ালা আনহু ফিলিস্তিন ও আল আকসা বিজয় করেন। আজ ইসরায়েলের এত ঘনিষ্ঠ বন্ধু ইউরোপও তখন তাদেরকে আশ্রয় দেয়নি। বনি ইসরায়েলের এমন পরিণতির কারণ আল্লাহ তায়ালা এর শাস্তির পাশাপাশি তাদের ব্যবহার। তখনকার লোকদের ভাষ্যমতে তারা অত্যন্ত ধূর্ত প্রকৃতির মানুষ ছিল। তাদেরকে যে জায়গায় আশ্রয় দেয়া হতো সেই জায়গাতেই তারা তাদের প্রতিবেশীর জমি দখল করত। ইহুদিরা বেশিরভাগ ব্যবসায়ী ছিল আর তাদের ব্যবসা অন্যদের থেকে কৌশলগতভাবে আলাদা ছিল, যার কারণে যাযাবরের মতো ঘুরলেও তাদের অর্থ সম্পদ ভালোই ছিল। সেই অর্থ সম্পদের দাপট দেখিয়ে তারা সেই সব এলাকার স্থানীয় লোকদের উপরই ছড়ি ঘুরাত। তাই তারা সেই সব এলাকার রাজা ও বাসিন্দাদের দ্বারা বারবার বিতাড়িত হতো। বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করার পর তারা একসময় বুঝতে পারে যে কোনো সমাজকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে গেলে শিক্ষা ও অর্থের বিকল্প নেই। তাই তারা শিক্ষা অর্জন ও অর্থ উপার্জনের উপর গুরুত্ব দেয়। তারা বিশ্বাস করে কেনান তাদের জন্য সৃষ্টিকর্তা কর্তৃক বরাদ্দকৃত ভূমি। তারা এটাও বিশ্বাস করে যে একসময় তাদের একজন মসিয়াহ দাজ্জাল এসে তাদের এই ভূমিকে উদ্ধার করে দিবে। 18 শতাব্দীতে ইহুদিরা তাদের ধর্ম পরিচয় গোপন করে ইউরোপে বসবাস শুরু করে। তখন থিওডোর হার্জেল নামে তাদেরই একজন ব্যবসায়ী ফিলিস্তিনকে নিজেদের দখলে আনার লক্ষ্যে 1897 সালে জিওনিজম আন্দোলন শুরু করে ইহুদিদেরকে আবারও নতুন করে স্বপ্ন দেখানো শুরু করে। এই আন্দোলনকে যারা সমর্থন করে
তাদেরকে জিওনিস্ট বলে। যেহেতু ইহুদিরা অনেক শিক্ষা অর্জন আর অর্থ উপার্জন করেছিল, তাই তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ ইউরোপে ধর্ম গোপন করে থাকলেও কেউ কেউ মেধার জোরে ইউরোপে গুরুত্বপূর্ণ পদ দখল করতে, বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেতে শুরু করে। তখন তারা শুধুমাত্র পদ দখল করেই থেমে থাকেনি, সেই সাথে নিজেদের একটা রাষ্ট্র গঠনেও প্রচুর সমর্থন সংগ্রহ করার চেষ্টা করতে থাকে। তখন ইউরোপের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তাদেরকে আফ্রিকার উগান্ডায় থাকার ব্যবস্থা করে দেয়া হবে। ঠিক এমন সময় শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধের আগে যুক্তরাজ্য নিজেদের অস্ত্র সংরক্ষণের জন্য এক ধরনের গ্লিসারিন ইউজ করত, যেটা আসত জার্মানি থেকে। কিন্তু যুদ্ধের সময় জার্মানি যুক্তরাজ্যের বিপক্ষে থাকায় গ্লিসারিন সরবরাহ বন্ধ করে দেয়। তখন যুক্তরাজ্যকে সাহায্য করতে এগিয়ে আসে চাইম ওয়াইজম্যান নামক একজন ইহুদি গবেষক ও ব্যবসায়ী। তিনি গ্লিসারিনের বদলে এসিটন দিয়ে অস্ত্র সংরক্ষণের পদ্ধতি শিখিয়ে দেন এবং যুদ্ধে প্রচুর অর্থ সহায়তা দেন। তার এমন অভূতপূর্ব অবদানের জন্য যুদ্ধের পর যুক্তরাজ্য যখন তাকে পুরস্কৃত করতে চায়, তখন সে জানায় যে তার একমাত্র পুরস্কার হবে তাদের প্রমিজল্যান্ড মানে ফিলিস্তিনে তাদের বসবাসের সুযোগ করে দেয়া। এখানে উল্লেখ্য, চাইম ছিলেন জিওনিজম আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ফিলিস্তিন তখন ছিল উসমানী সালতানাতের দখলে। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর তুরস্কের ক্ষমতা একেবারে নিঃশেষ হয়ে যায়। সেই সুযোগে ধাপে ধাপে ইহুদিরা ফিলিস্তিনে প্রবেশ করতে থাকে। প্রথমে তারা ফিলিস্তিনিদের কাছে ঘর ভাড়া করে থাকতে শুরু করে, তারপর বেশি দামের লোভ দেখিয়ে সেগুলো কিনতে থাকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পরাজয়ের পর পুরো বিশ্বের ক্ষমতা ইউরোপের হাতে চলে যায়। ইহুদিরা তখন স্থানীয় ফিলিস্তিনিদেরকে অত্যাচার জোর জবরদস্তি করা শুরু করলে ফিলিস্তিনিরা প্রতিবাদ করে। তখনই ইউরোপ থেকে ঘোষণা আসে, পুরো ফিলিস্তিনের ৫৫% থাকবে ফিলিস্তিনিদের দখলে আর বাকি ৪৫% হবে ইহুদিদের। ৬ লাখ ইহুদির জন্য ৪৫% আর ১২ কোটি ফিলিস্তিনির জন্য ৫৫% জায়গা। জাতিসংঘ থেকে স্বীকৃতি পাওয়ার পর ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে। নবগঠিত এই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয় চাইম ওয়াইজম্যান। ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়ার ঠিক ৬ মিনিটের মধ্যে আমেরিকা তাদেরকে স্বীকৃতি দেয়। আর এভাবেই যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে তারা ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কেনানে আসা যাযাবর থেকে আজকে গাজাকে ধ্বংসকারী দানবে পরিণত হয়েছে। আর বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধানেরা মুখে কুলু পেটে চুপ করে বসে আছেন আর চোখে ঠুলি পড়ে সবকিছুকে না দেখার ভান করছেন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং সবুজ গম্বুজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন।